আমি যেটা থাম্বনেল এবং টাইটেলে বলেছিলাম সেটা আবার রিপিট করতে চাই। ইউটিউব এসইওর এই মেসেজ টেমপ্লেটটা দিয়ে যদি আপনি 10টা মেসেজ করেন, সেখান থেকে একটা বায়ার আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমি কিভাবে এত কনফিডেন্টলি বলছি, কারণ আপনি যদি জাস্ট আমার রিসেন্ট ক্লায়েন্ট মিটিং ভিডিওগুলো দেখেন, যার বেশিরভাগই ছিল $200 থেকে $300 প্লাস প্রজেক্ট, এবং তার প্রায় সবগুলোই ছিল এই মেসেজ টেমপ্লেটটা দিয়ে হান্ট করা। তবে আমি আপনাকে অস্ত্র দিচ্ছি, অস্ত্রটা কিভাবে ইউজ করতে হবে সেটা জানতে হবে না? অর্থাৎ কেন এই মেসেজ টেমপ্লেটটা এতটা স্পেশাল, এর মধ্যে এমন কি আছে, কোন স্ট্র্যাটেজিটা ব্যবহার করা হয়েছে, এবং আপনি এটা কিভাবে ইউজ করবেন। কোনো ক্লায়েন্টের জন্য যদি স্পেসিফিক কোনো অংশ এডিট করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন, কেন এই মেসেজ টেমপ্লেটের ওপেন রেট আমি 30 to 60% বলছি, এই জিনিসগুলো বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। আপনি নিশ্চয়ই শুধুমাত্র মুখস্থ কপি পেস্ট করতে চান না, আর এই জন্যই আপনাকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তবে যদি আপনার বেশি তাড়াহুড়ো থাকে, আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে টাইমার দিয়ে দিয়েছি, যেখানে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওর ওই অংশে চলে যাবেন যেখানে দেখানো হয়েছে যে এই টেমপ্লেটটা আপনি কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন। সর্বপ্রথম আসি মেল ওপেন রেট নিয়ে। অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে মেলের ওপেন রেট ইনক্রিজ করা, কারণ আপনি বডি ট্যাক্সে যতই তাবেজ কভাস রাখেন না কেন, ক্লায়েন্ট যদি নোটিফিকেশন বার থেকে আপনার মেইলটা জাস্ট আস্তে করে সরিয়ে দেয়, তাহলে আপনার জাদু মন্ত্রের কোনো মূল্য থাকছে না। এজন্য আমাদের টার্গেট হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে মেইলটা ওপেন করানো, রাইট? কিন্তু ক্লায়েন্ট কেন আপনার মেইলটা ওপেন করবে? আপনি একটু নিজেকে দিয়ে ইমাজিন করেন, দৈনিক 10 থেকে 15টা মেইল তো আপনার কাছেও চলে আসে। আপনি কয়টা মেইল ওপেন করেন? বড়জোর 2 থেকে 3টা। তাহলে ক্লায়েন্ট কেন আপনার মেইলটা ওপেন করবে? অর্থাৎ আমাদেরকে আগে এই কেনর উত্তরটা খুঁজে বের করতে হবে। আমরা সকলেই জানি একটা মেইলের ওপেন রেট বাড়বে নাকি কমবে, এটা ডিপেন্ড করে তার টাইটেল বা হেডলাইনের উপর। অর্থাৎ এটাই হলো সেই জিনিস যেটা আপনাকে নির্ধারণ করে দিবে আপনার মেইলটা ক্লায়েন্ট ওপেন করবে নাকি নোটিফিকেশন বার থেকে ঝাড়ু দিয়ে ফেলে দিবে। অর্থাৎ এই ছোট্ট টাইটেলটাতে আপনাকে আপনার মুনশিয়ানা দেখাতে হবে। এখানে মূলত 3টা জিনিস থাকতে হয়। এটা হতে হবে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল। আপনার বডি টেক্সটে আপনি কোন বিষয়ে কথা বলছেন এবং ওইটা বললে ক্লায়েন্টের কি লাভ হবে, তার একটা ক্লিয়ার মেসেজ এখানে রাখতে হবে। এবং তৃতীয়ত, ইউ হ্যাভ টু ট্রাই টু পার্সোনালাইজ ইট ফর দিস ম্যান। অর্থাৎ এই রিকমেন্ডেশনটা যে শুধুমাত্র আপনি এই ব্যক্তির জন্যই লিখেছেন এইটা বুঝাইতে পারতে হবে। দেখেন, আপনি যখন বাজারে যান সেখানে অনেক হাউকাউ থাকে, অনেক চিল্লাচিল্লি থাকে। এ ওরে ডাকে, ও তারে ডাকে, এদিক দিয়ে সবজিওয়ালা ডাকে, আরেক দিক দিয়ে হকার ডাকে, মাছওয়ালা ডাকে। বাট আপনার কিন্তু এইসব দেখার সময় নাই, আপনি শুধু ওই দিকেই যান যেদিকে যাওয়াটা আপনার প্রয়োজন। কিন্তু শত মানুষের ভিড়ের মধ্যে কেউ যখন আপনার নাম ধরে ডেকে ওঠে, এইটা কিন্তু আপনার ব্রেন অটোমেটিক্যালি ক্যাচ করে ফেলে, এবং আপনি কিন্তু তাকাইতে বাধ্য। অনেক সময় আমাদের সঙ্গে এমন হয় যে ভিড়ের মধ্যে কেউ আমাদের নাম ধরে ডেকে উঠলো, আমরা পেছন ফিরে তাকিয়ে দেখি যে ওই লোকটা আমাদের নামেই অন্য কোনো মানুষকে ডাকছে। এমন ধোকা আমি অনেক খাইছি, আপনি খাইছেন কিনা জানাবেন। অর্থাৎ এই সেম গেমটা যদি আমরা ক্লায়েন্টের সাথে খেলতে পারি, দেন দেয়ার ইজ দ্য হাই চান্স হি উইল ওপেন ইউর মেল, এন্ড দেয়ারস দ্য পাওয়ার অফ পার্সোনালাইজেশন, যেটা আপনাকে হাজারো মানুষ থেকে পৃথক করে তুলবে, এবং আপনি 30 to 60% ওপেন রেট অ্যাচিভ করতে পারবেন, যেটা খালি চোখে অনেকটাই অসম্ভব মনে হতে পারে। সো গাইস, এখন হয়তো বিষয়টা আপনার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি জটিল মনে হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এতগুলো বিষয় আমি ছোট্ট টাইটেলে কিভাবে অ্যাপ্লাই করব, আমি ডিরেক্টলি মেসেজ টেমপ্লেটটা দিয়ে দিলেই পারি, এত কথা বলার কি দরকার? গাইস, এখানেই আমাদের মূল খেলাটা শুরু, যেটা এখন আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। যেহেতু আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তার মানে আপনি খুবই সিরিয়াস পার্সনদের মধ্যে একজন, যারা একটা বিষয় পুরোপুরি শিখতে চায়। চলেন আমরা স্ক্রিনটা শেয়ার করি এবং পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করি। সো গাইস, আমরা মূলত আজকে 4টা বিষয় নিয়ে এখানে কথা বলবো। প্রথমত, আমরা কিভাবে অ্যাট্রাকটিভ টাইটেল তৈরি করতে পারি, এবং দ্বিতীয়ত, আমরা যে আগে ভুল হেডলাইন তৈরি করতাম সেগুলোর কিছু স্যাম্পল দেখব, এবং তৃতীয়ত, আমরা কিভাবে একটা বডি টেক্সট লিখতে পারি, এবং 4 নম্বর বাট নট দ্য লিস্ট, অনেক সময় আমাদের মেলগুলো স্প্যামে চলে যায়। দ্যাট মিন্স ইনবক্সে যায় না, গুগল সেটাকে প্রতারণামূলক কোনো কিছু বলে শনাক্ত করে। তো আমরা কিভাবে স্প্যাম থেকে বেঁচে থাকতে পারি, কোন কোন কারণে স্প্যাম হয়, সেগুলো নিয়ে কথাবার্তা বলার ট্রাই করব। তো প্রথমত, আমাদের এই টাইটেলটা দেখা ট্রাই করি, যেখানে লেখা আছে যমুনা টিভি ফ্রি অডিট রিপোর্ট, হোয়াই ইউর ভিউজ আর লো এন্ড হাউ টু ফিক্স ইট। সো গাইস, একটু মনে করার চেষ্টা করেন, আমরা যখন মূলনীতিগুলো এক্সপ্লেইন করছিলাম যে একটা টাইটেল আসলে কিভাবে তৈরি করতে হয়, আমাদের প্রথম রুলস ছিল যে এই টাইটেলটা হতে হবে অনেক বেশি প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ। আপনি আমাকে বলেন যে এটা দেখে আপনার কাছে প্রফেশনাল এবং
অ্যাট্রাকটিভ মনে হচ্ছে কিনা? অফকোর্স হচ্ছে। এবং আমাদের দ্বিতীয় রুলস ছিল বডি টেক্সটের ভিতরে আমি কোন বিষয়ে কথা বলেছি এবং এইটা পড়লে ক্লায়েন্টের কি লাভ হবে সেই বিষয়ে একটা ওভারভিউ দিতে হবে। দেখেন এখানে আমি লিখে দিয়েছি ফ্রি অডিট রিপোর্ট হোয়াই ইউর ভিউজ আর লো, অর্থাৎ অর্থাৎ ক্লায়েন্টের চ্যানেলে কেন ভিউজ কম আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো ওভারভিউ কিন্তু ক্লায়েন্ট পেয়ে গেছে। এন্ড দেন এটা পড়লে ক্লায়েন্টের কি লাভ হবে এইটা আমরা দেখেন এইখানে বলেছি, অর্থাৎ হাউ টু ফিক্স ইট। দ্যাটস মিন তোমার যে চ্যানেলে ভিউজটা কম, এই কম ভিউজটা তুমি কিভাবে বৃদ্ধি করতে পারো সেইটা তুমি এই মেইলটা পড়লে বুঝতে পারবা। আমি কিন্তু এই সম্পূর্ণ ওভারভিউটা এবং ক্লায়েন্টের কি লাভ হবে এইটার মাধ্যমে দিতে সক্ষম হয়েছি। এন্ড আমাদের লাস্ট এন্ড ফাইনাল রুল ছিল এইটাকে অনেক বেশি পার্সোনালাইজ করা, যাতে করে ক্লায়েন্ট এই মেইলটা ওপেন করতে এক প্রকার বাধ্য হয় এবং অনেকের মেইল থেকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারি। দেখেন শুরু থেকে আমি যমুনা টিভি অর্থাৎ আমার ক্লায়েন্টকে মেনশন করে দিয়েছি, তার চ্যানেলকে। আপনার ক্লায়েন্টের চ্যানেলের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি, তাহলে আপনি ওর ক্লায়েন্টের চ্যানেলের নামটা এখানে মেনশন করতে পারেন বা ক্লায়েন্টের নিজের নামটাও মেনশন করতে পারেন। তাতে কি ওরে কি হবে, ক্লায়েন্ট যখন দেখবে যে একটা মেলের টাইটেলে ওর নাম ধরে বা ওর চ্যানেলের নাম ধরে মেনশন করা, তাহলে সে এইটা পড়তে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবে, যেটা আমি আপনাকে তখন এক্সপ্লেন করে বুঝিয়ে দিছি। অ্যান্ড নট অনলি দ্যাট গাইস, এখানে এরকম আরো আমি আপনার জন্য 9টা টাইটেলের আইডিয়া জেনারেট করছি। মোট 10টা টাইটেল হলো যেটা থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা এর উপর ভিত্তি করে এই মূলনীতির উপর ভিত্তি করে আপনি নিজে নিজে কোনো টাইটেলের আইডিয়া তৈরিও করে ফেলতে পারেন। সো আশা করি এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এন্ড আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি, যেখানে আমরা যেভাবে ভুলভাবে আমাদের ইমেল মার্কেটিং গুলো করতাম। আমরা হয়তো এরকম ভাবে লিখতাম যে হোয়াই ইউর ইউটিউব ভিউজ আর লো, হাউ টু গেট মোর ভিউজ, এইভাবে আপনি লিখতেন, তাই না? আসলে এইটা ভুল না, বাট এই যে আমি আপনাকে বললাম কেওয়াসের মধ্যে এই জিনিসটা আপনি ডিফারেন্ট ভাবে যদি উপস্থাপন করেন, তাহলে এইটা ক্লায়েন্টের নজর কাড়বে এবং আপনার ওপেন রেটটা আসলে বাড়বে। তো এখানে আমি আরো কিছু আইডিয়া দিয়ে দিয়েছি যেরকম ভাবে আসলে মানুষ লিখে ভুল ভাবে, আপনি এগুলো পড়ে নিতে পারেন, যেহেতু আমি আপনাকে এটা দিয়ে দিব। তারপর আসি বডি টেক্সট। এখানে আমি আপনাকে প্রায় 10টা ভার্সন লিখে দিছি, একটা ভার্সন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, দেন বাকিগুলো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি শুরু করেছি হাই দেয়ার। আপনি যদি ক্লায়েন্টের নাম জানেন তাহলে নাম বলে শুরু করবেন, ইট উইল বি বেটার। তারপর আই জাস্ট টাম্পলেট আপন ইউর ইউটিউব চ্যানেল, লাভড দ্য কন্টেন্ট, অর্থাৎ শুরুতে দেখেন আমরা এখানে কোন সাইকোলজি ইউজ করতেছি। আপনি যদি শুরুতেই ক্লায়েন্টের ভুল ত্রুটি ধরা শুরু করেন, তোমার চ্যানেলের এই প্রবলেম ওই প্রবলেম, ক্লায়েন্ট আসলে বিরক্ত হয়ে যাবে, কারণ কেউই নিজের বদনাম শুনতে চায় না। আর একটা মানুষ যখন অনেক বেশি কষ্ট করে পরিশ্রম করে, কেউ যখন তার প্রশংসা করে, আসলে সেটা এটা শুনতে অনেক বেশি ভালোবাসে। তো এই জন্য আমরা প্রথমে ক্লায়েন্টের একটু প্রশংসা করতেছি যে তোমার কন্টেন্ট গুলো অনেক ভালো, বাট I also notice your views and engagement seem bit low for the quality you are putting out. অর্থাৎ এখান থেকে আমাদের মূল খেলাটা শুরু। অর্থাৎ আমরা বলতেছি যে আমি লক্ষ্য করলাম তোমার ভিউজ এবং এঙ্গেজমেন্ট তুলনামূলক কম যতটুকু তুমি ডিজার্ভ করো, অথবা তোমার ভিডিওর কোয়ালিটি যতটুকু ভালো ওই পরিমাণ। দ্যাট মিন্স আমরা বলার ট্রাই করতেছি যে তোমার কন্টেন্ট কোয়ালিটি ভালো, বাট ওই তুলনায় তুমি ভিউজটা পাচ্ছ না, মানে তুমি আরো বেশি ভিউজ ডিজার্ভ করো। অর্থাৎ আমাদের ভাষাগত যে পার্থক্যটা এটা আপনি লক্ষ্য করেন এখানে। ঠিক আছে, আমরা বলতে পারতাম যে তুমি এসইও করো নাই হ্যান তেন, এই জন্য ভালো না। কেন? হেয়ার্স হোয়াই দ্যাট মাইট বি হ্যাপেনিং, আসলে কি হচ্ছে তোমার সাথে, কেন তোমার ভিউজটা কম, চলেন দেখি। ল্যাক অফ এসইও অপটিমাইজেশন, তোমার এসইও অপটিমাইজেশনটা কম। এখন এসইও অপটিমাইজেশন কি অনেক ক্লায়েন্ট তো জানে না, আমরা আরেকটু এক্সপ্লেন করে বলতেছি। টাইটেলস ডেসক্রিপশন নট অ্যালাইন উইথ অডিয়েন্স ইন্টেন্ট, অর্থাৎ তোমার অডিয়েন্সদের সাথে তোমার টাইটেল ডেসক্রিপশন যাচ্ছে না। মিসিং কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ ভিজিবিলিটি, তুমি এগুলো প্রপারভাবে দিচ্ছ না। তারপরে হচ্ছে উইথ দ্য রাইট এসইও, এখন এসইও করলে আসলে হবেটা কি? উইথ দ্য রাইট এসইও ইউর ভিডিওস ক্যান রিচ মোর পিপল, অনেক মানুষকে রিচ করতে পারবে, র্যাঙ্ক বেটার, ভালোভাবে র্যাঙ্ক হবে, অ্যান্ড গ্রো ফাস্টার, আরো বেশি গ্রো হবে। আই লাভ টু হেল্প মেনি পিপল ফিক্স দিস
দিস এক্সাক্ট ইস্যু, অর্থাৎ আমি আরো অনেক মানুষকে এই বিষয়ে হেল্প করছি, অ্যান্ড আই উড লাইক টু অফার ইউ আ ফ্রি অডিট রিপোর্ট টু শো হোয়াটস হোল্ডিং অন ইউর চ্যানেল ব্যাক। অর্থাৎ তোমার চ্যানেলকে কোন জিনিসটা পিছন দিকে টেনে ধরে আছে এইটার বিষয়ে আমি তোমাকে একটা ফ্রি অডিট রিপোর্ট দিতে চাই। দেখেন, একটা ক্লায়েন্ট আপনাকে চিনে না জানে না, সে আপনাকে টাকা পয়সা দিয়ে দিবে এরকমটা আপনি আশা করিয়েন না। প্রথমে আপনার সঙ্গে ওর সঙ্গে আপনার একটা ভালো বন্ডিং বন্ডিং তৈরি করতে হবে। তো আপনি ডিরেক্ট সার্ভিস অফার করলে সে হয়তো বা আপনাকে রিপ্লাই করবে না। এই জন্য ওকে আরো বেশি অ্যাপ্রোচ করার জন্য যে তুমি আমার সার্ভিস নিতে পারো বা তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, আমার সঙ্গে কথা বলতে তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, এবং তোমার চ্যানেলে কোন কোন জায়গায় প্রবলেম আমি তোমাকে একটা ফ্রি অডিট করে দিব, আমি এটাকে মেনশন করে দিছি। তারপর দেখেন, জাস্ট রিপ্লাই ইয়েস এন্ড আই উইল সেন্ড ইউ ওভার দ্য ফুল ডিটেলস। অর্থাৎ তোমাকে কিচ্ছু করতে হবে না, ও এইটা পড়ার পর কি রিপ্লাই দিবে তাকে আমি ভাবারও সময় দিচ্ছি না। তুমি জাস্ট বলো ইয়েস, দেন আমি তোমাকে ফুল ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন আপনি ইয়েস লিখে দিলে ওই মেল থেকে অটোমেটিক রিপ্লাইয়ের জায়গায় ইয়েস লেখা চলে আসবে। ক্লায়েন্ট জাস্ট ইয়েসে ক্লিক করবে, আপনার কাছে ক্লায়েন্টের যে আগ্রহ এটা চলে আসবে। কারণ আমরা চাই ক্লায়েন্টকে সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচ করতে, ক্লায়েন্টকে ভাবার সময় দিতে আসলে আমরা চাই না। এই জন্য ক্লায়েন্টকে আমরা আমাদের মেলের মধ্যে একটা অ্যাকশন বাটন দিয়ে দিছি, যাতে করে ক্লায়েন্ট খুব বেশি একটা ভাবার সময় না পায় এবং আমাদেরকে আগ্রহ প্রকাশ করে আমাদের সার্ভিসটা নেওয়ার জন্য। দেন এরকম আরো অনেকগুলো ভার্সন আমি এখানে দিয়ে রাখছি, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আপনি যদি এই মেসেজ সাইকোলজিটা বুঝতে পারেন, তাহলে এখন আপনি এইগুলো যে ইউজ করতে হবে এমন কোনো কিছু না, আপনি এখান থেকে আইডিয়া নিয়ে নিজে নিজেও মেক করতে পারেন। যেহেতু আমি আপনাকে শুধুমাত্র টেমপ্লেট দেই নাই, এগুলো ভাঙিয়ে বুঝাই দিছি। এন্ড দেন আমরা ফাইনাল স্টেজে চলে আসি, যেখানে আমি আপনাকে বলেছিলাম যে যেই সকল কারণে মেলগুলো স্পামে চলে যায়। স্পামে চলে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বিক্রয়মূলক শব্দ ব্যবহার করা, যেরকম বাই নাও, লিমিটেড অফার, অর্ডার নাও, ইম্পর্টেন্ট। এই শব্দগুলো আপনি আসলে আপনার মেলে ইউজ করা থেকে এড়িয়ে চলার ট্রাই করবেন, কারণ এই শব্দগুলো ইউজ করলে আপনার মেলটা স্পামে চলে যেতে পারে। এরকম আরো অনেক শব্দ আছে, আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে সে হয়তোবা আপনাকে আরো ফুল ডিটেলস দিয়ে দিবে একদম লিস্ট সহকারে। এন্ড দেন বিষয় লাইনে প্রতারণামূলক বা অতি উত্তেজক শব্দ ব্যবহার করা, যেরকম ইউ ওয়ন্ট বিলিভ দিস, ওপেন ইমিডিয়েটলি, সেন্ড মি মানি পেমেন্ট, এই টাইপের শব্দ, অথবা 100% গ্যারান্টি দিয়ে আপনি কোনো কিছু সেল করতে চাচ্ছেন, এটা স্পামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসে বাড়তি ইমোজি বা চিহ্ন ব্যবহার করা, যেরকম আপনি অতিরিক্ত ইমোজি ব্যবহার করতে পারবেন না। তারপর সন্দেহজনক লিঙ্ক, যেরকম আপনি একটা লিঙ্ক ইউজ করবেন, আপনি বিটলি দিয়ে হয়তো বা একটা এটাকে শর্ট করে নিলেন, তো এই টাইপের লিঙ্কগুলো ব্যবহার করলে জিমেল বা ইয়াহু এটাকে সন্দেহ করতে পারে, প্রতারণা হিসেবে চিহ্নিত করতে পারে। তারপর আসেন, কোনো প্রকার লিঙ্ক ব্যবহার করা থেকে এড়িয়ে চলা উত্তম, অর্থাৎ আপনি যদি মেইলে কোনো প্রকার লিঙ্ক ব্যবহার না করেন এটাই সবচেয়ে বেশি ভালো হবে, কারণ লিঙ্কের কারণেই বেশিরভাগ মেলগুলো স্পাম বক্সে চলে যায়। তারপর আসেন ইমেল সিগনেচার এড়িয়ে চলা। একটা সময় ছিল যে আমি নিজেই সাজেস্ট করতাম ইমেল সিগনেচার ব্যবহার করতে, কারণ তখনকার সময় এটা একটু স্মার্টনেস টাইপের ছিল। বাট বর্তমানে আসলে এটা স্মার্টনেস না, এটা আনস্মার্টনেস হয়। আপনি চিন্তা করেন 90-এর দশকে যেই ড্রেসগুলো ফ্যাশন ছিল, এইগুলো যদি এখন কেউ ইউজ করে আপনার কাছে হয়তোবা তাকে আলাদিনের দৈত্যের মতো মনে হতে পারে। ঠিক আছে, সো ইমেল সিগনেচার ইউজ না করাটাই বেটার, কারণ এখানে অনেক বেশি লিঙ্ক থাকে আর লিঙ্কের কারণে আপনি স্পামে চলে যাবেন। তারপর একসাথে শত শত মেল পাঠালে, যেরকম আপনি একসাথে অনেক মেল পাঠাবেন, তাহলে আপনার এই সেন্ডার যে রেপুটেশন এইটা কমে যাবে। এখন সেন্ডার রেপুটেশন কি, কখন এইটা বাড়ে কখন এইটা কমে, এটা নিয়ে কথাবার্তা বললে হয়তো বা একটা ফুল কন্টেন্ট হয়ে যাবে, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি এটা আর করতে চাচ্ছি না। বাট আপনি এই সম্পর্কে আরো জানতে চাইলে এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন, অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, অথবা আমাকে কমেন্ট করলে আমি হয়তো বা নেক্সট টাইমে নিয়ে আসবো। দেন আরো কিছু এক্সট্রা টিপস আমি আপনাকে দিচ্ছি। এটা হচ্ছে ন্যাচারাল টোনে লেখা ট্রাই করেন আপনার মেলটা। অনেক বেশি ফ্যান্টাসি ক্রিয়েট করার জন্য আপনি একদম ভিন্নভাবে লিখলেন অ্যাবনর্মাল ভাবে, এটা থেকে এড়িয়ে চলার ট্রাই করেন। দ্বিতীয়ত, আপনার যদি ক্লায়েন্টের নাম জানা থাকে তাহলে নাম ধরে ডাকেন, অনেক বেশি পার্সোনালাইজ হবে, এটা অনেক বেশি বেটার হবে। তারপরে হচ্ছে যতটা সম্ভব প্রফেশনাল ও পরিষ্কার ফরম্যাট ব্যবহার করেন, মানে আপনি অনেক বেশি বোল্ড করলেন, অনেক বেশি ইটালিক করলেন, হাইলাইট করলেন প্রত্যেক লাইনে লাইনে, এইটা অনেক বেশি মানে জঙ্গল জঙ্গল লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। তারপর একটা মেল থেকে দৈনিক 10টার বেশি মেল সেন্ড করবেন না, অর্থাৎ
আপনি একাধিক মেইল ইউজ করতে পারেন যদি আপনার বেশি দরকার হয়, বাট একটা মেইল থেকে খুব বেশি করবেন না। এটা আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে এতটুকুই করতে হবে, এর থেকে বেশি করা যাবে না। বাট আমি আপনাকে একটা মিনিমাম টার্গেট সেট করে দিয়েছি, তাহলে আপনার মেইলটা স্পামে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপরে হচ্ছে মাঝে মধ্যে আপনি একটু পরীক্ষা করে দেখবেন, আপনার নিজের একটা মেইল থেকে আরেকটা মেইলে আপনি মেইল পাঠাবেন, দেখবেন যে আপনার মেইলটা কি স্পামে যাচ্ছে নাকি ইনবক্সে যাচ্ছে। তো আপনি শিওর হতে পারবেন আর কি। সো এই ছিল মূলত বিষয়। আশা করি আমি আপনাকে ফুল কনসেপ্টটা বোঝাইতে পারছি। আর আপনি যখন ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তার মানে আপনি খুবই সিরিয়াস পার্সনদের মধ্যে একজন, এবং বাকি 10 জন থেকে অনেকাংশেই আলাদা। আর আপনি যখন কোনো কিছু শিখতে চান, তখন আপনি সেটা শেষ করেই ছাড়েন। আর এই জিনিসটাই আপনাকে বাকি 10 জন থেকে পৃথক করে তুলেছে। কারণ আমি জানি এই ভিডিওটা মাঝপথে অনেকেই স্কিপ করে চলে গেছে। যেহেতু আপনি এখনো কন্টিনিউ করতেছেন, তার মানে সত্যিই আপনি সিরিয়াস পার্সনদের মধ্যে একজন। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে আপনি আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্সের অপরচুনিটিটা ক্যাচ করতে পারেন, যার ভর্তি চলবে আগস্ট 2025 এর 30 তারিখ পর্যন্ত, এবং ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তবে সর্বপ্রথম এনরোল করা 20 জন স্টুডেন্টের জন্য থাকছে 50% পর্যন্ত ডিসকাউন্ট। জাস্ট একটু ইমাজিন করেন, আমি যদি আমার এটা ফ্রি ভিডিওতে এতটুকু ভ্যালু প্রোভাইড করতে পারি, তাহলে আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্টদের জন্য কতটুকু ভ্যালু রাখি। আমাদের স্টুডেন্টদের সাকসেস, তাদের ইনকাম এবং ক্লায়েন্ট মিটিং গুলো দেখতে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লায়েন্ট মিটিং সেকশন অথবা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, যার লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। কোর্স মডিউল নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না, কারণ আমি জানি ভিডিওটা অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে। তবে কোর্স মডিউল সহ আমাদের সকল কন্টাক্ট ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সেও আমি দিয়ে দিয়েছি। আপনি চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো এখন আসেন, এই ডক ফাইলটা আপনি কোথায় পাবেন। এই জন্য ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে ভিডিও লিঙ্কখানা কপি করে আপনার প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন, এবং আপনি যে এই ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিও লিঙ্কখানা আপনার প্রোফাইলে শেয়ার করেছেন, তার 2খানা স্ক্রিনশট আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, এবং টাইটেলে লিখে দিবেন ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট ফাইলটি চাই। দেন উইদিন ফিউ মিনিট আমার এডমিন অথবা আমি নিজে আপনাকে ইনবক্সে ফাইলটি দিয়ে দেওয়ার ট্রাই করব। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।